এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা। তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, আলুর দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে বন্ধুরা। তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন। তো পুরো ভিডিওতে আজকে আমরা জানবো আজকের বাজার দর কেমন চলছে। তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? তো কি অবস্থা, পেঁয়াজের আমদানি কেমন এখন? পেঁয়াজের আমদানি আছে স্বাভাবিক ভালো হয়েছে, কিন্তু দাম হাটে বাজারে বেশি চাই যাবার। কিন্তু এখানে 48টা পর্যন্ত বেচা কেনা হচ্ছে, 45 থেকে 48। মনে হয় বাজার বাড়ার কথা, কিন্তু বাজার এলসি মুখ দিছে তো দেখা যাচ্ছে দু এক গাড়ি। এটা মনে করেন কোনো পয়েন্ট থেকে করে আসলে এলসি আমার বলার ঠিক হবে না, বা আমি জানিও না। তো এলসি 2-4 গাড়ি দেখা দিয়েছে, যার জন্য ক্রেতারা মাল কিনতেছে না। নইলে বাজার আজকে 52-50 থাকতো, একটু বাড়তো তাহলে, একটু বাড়তো তাহলে। তো হাটের বাজারে আমদানিটা কেমন এখন? হাটের বাজার আমদানি ভালো আমদানি হয়েছে, কিন্তু দাম আছে 17,500 থেকে 1900 টাকা। 1750 থেকে 1900 টাকা পর্যন্ত আছে বাজার। তো কিছু কিছু জায়গাতে দেখতেছি যে ভারতীয় পেঁয়াজ আছে, যার জন্যই বাজারে দেশি পেঁয়াজের বাজারটা একটু ক্রেতা কম মনে করছে, আরো মনে আসবে। কিন্তু এসব এলসি কোত্থেকে আসলো কিভাবে এটা আমার জানা নাই। তো এখন যে অবস্থা আছে রাখি ব্যবসায়ীরাও মোটামুটি কিনতেছে, আগের চেয়ে চাপ কম ভাইয়া। হ্যাঁ, আগের চেয়ে চাপ কম, রাখি ব্যবসা কিনতেছে। কিন্তু এদের আমি তো বলছি যতই এলসি আসুক 60-70 বাজার হবেই, এই আশাই কিনতেছে। কিন্তু কৃষক ভাইদের কোনো টেনশনের কারণ নাই, বাজার কমবো না বেশি। আপনারা শক্ত হবেন, আটে মাল অল্প অল্প আমদানি করবেন, অল্প অল্প করতে হবে। তো আমরা ভাইয়া এখানে দেখতেছি এইখানে পেঁয়াজ আছে, এইগুলা কোথায়? এটা ওখানে ওটা আপনার ফরিদপুরের মাল 46 টাকায় বেচবো। এইটা 46 টাকা হলে বিক্রি করবেন? 46 টাকায় বেচবো। মালটা একটু কোয়ালিটি ছোট, এটা ছোট 46 হলে বিক্রি করবেন? কোয়ালিটি ছোট। আচ্ছা আচ্ছা, এইটা কাস্টমার কত বলে দাম? কাস্টমার আমি 45 টাকায় এরকম বেচতেছি আর কি, 45-46 বেচতেছি। 45-46 বিক্রি করতেছেন। আচ্ছা আজকে তো এখন কৃষক ভাইরাও তো আপনাদের এখানে আসে, অনেক কৃষকরা আসে তাই না? কৃষক ভাইরা অনেকে আসে, গৃহস্থ আসে, কৃষকরাও আসে, আবার রাখি ব্যবসাও লাস্টে মাল দিব, এবং রানিং ব্যাপারীরাও মাল দেয়। আবার এলসি পার্টিও মাল দেয়। আমরা কমিশনে যেটা পাই সেটাই বেশি। তবে তাদের জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার মেসার্স আহসান ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আমি আক্কাস ভাই। আমার কন্ট্যাক্ট নাম্বার 01-721-382612। আহসান ট্রেডার্স, শ্যামবাজার। আমরা একটু পিছে দেখি ভাই, আসেন। ওকে, এখানেও আছে ব্যাপক পেঁয়াজ আছে। এই পেঁয়াজটা কোথায়? এইটা একদম শেষে। এই পেঁয়াজটা ভাই পাংশার। এই দেখেন হাই সুপার কোয়ালিটি অরিজিনাল দেশি পাংশার, সোনাপুর পাংশার মাল। এই মালটা কিন্তু 47-48 বিক্রি হচ্ছে। 47-48 হাই সুপার কোয়ালিটি দেন, এত সুন্দর ফিজার হয় না। মাথায় নষ্ট, অনেক সুন্দর, মাথায় নষ্ট। এ মনে হয় বস্তায় আমার কাছে মনে লাগে যে 7-8 মাস থাকবো এইগুলাই। এই একবার টিকছে যেন হার্ডি মাল কত, একবারে স্বর্ণের মতন দেখেন না, নড়ে চড়ে, অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে স্বর্ণের মতন নড়ে চড়ে। দেখছেন কি অবস্থা? এগুলো 48 এগুলো আজকে 50 টাকা খাওয়ার দরকার ছিল, কিন্তু এলসি দেখা দিয়েছে যে যাত্রা খাচ্ছে না। এই কারণে। তো সর্বনিম্ন কত আজকে? সর্বনিম্ন 45 টাকা বাজার আছে ভাই। 45 টাকা বাজার আছে সর্বনিম্ন। আচ্ছা এখানে দাঁড়ান ভাই, একটু কথা বলি। এখানে যেগুলো আছে এগুলো 45-46-47 বিক্রি করতেছে এরকমের। তো এখন যারা রাখি ব্যবসায়ীরা কিনতেছে তাদের রিস্ক আছে না? ওই যে রিস্ক তো আছে, ওরা তো আর ওই বাজার বোঝে না যে ঢাকা কত গেলে আমরা কত কিনবো। ওদের পিজলি মনে 200 টাকা বেশি দিয়ে কিনে ফেলা দেয়। 200 টাকা? হ্যাঁ, ব্যাপারীতে 200 টাকা মনে বেশি, যার জন্য ব্যাপারীরা কিনা বেচা পর্তা করতে পারে না, ওদের লস খাচ্ছে, লসটা হয়। এই অবস্থা। মূলত এখন রাখি মালগুলা কি শুধু আপনার যারা রাখি ব্যবসা 12 মাস করে তারা রাখে, না বিদেশি কিছু পার্টি আছে? না, বিদেশে যায়, বিদেশে তারা ওয়াইফরা তো দেশে থাকে, ওরা ভাই ব্রাদার সাথে করে দেশে যায়। একটা দাম কত চায় ভালো মাল কেন? মাথার মাল মনে করেন যদি 1800, ওরা 2000 কেনে। মাথার মাল যদি 1600 যায়, ওরা 1800 কেনে। অল টাইম 200 টাকা এক্সেস করে মাল কেনে, যার জন্য রানিং ব্যবসারা ওদের জন্য লস খাচ্ছে কেজিতে 4-5 টাকা। অনেকে প্রবাসীরা আছে, প্রবাসী যে স্বর্ণ গয়না বলবে না দিছে, ওর গয়না গোপনে বেচে মনে করে লাভবান হয়, আবার পরে এই লাভের টাইতে গয়না বেচে স্বামীকে দেখাবো। এই জন্য লাস্টে যায় গয়নার টাকাই আর ফেরে না, লাস্টে ডিভোর্স হয়ে যাবো। এই অবস্থা। যাই হোক, এখন যে বাজার আছে ভাইয়া, এই বাজারে কৃষকরা মোটামুটি খুশি আছে না? আমার কাছে মনে হয় কৃষকরা খুশি নাই। যদি 60 টাকা বাজার হতো তাহলে খুশি থাকতো। 60 টাকা হইলে, 60 টাকা বাজার হলে খুশি থাকতো, বা 50 টাকা ওদের খরচটা আসতেছে মুখে মুখে, মানে ড্রোডও হচ্ছে কিন্তু লাভ হচ্ছে না।
যদি 60 টাকায় বাজার হতো তাহলে ওদের ছেলে পেলেও পড়াশোনা করার পারতো ভালো করে, প্রাইভেট মাস্টারের টাকা দিতে পারতো এবং ছেলে পেলে স্কুলের কাপড় চোপড়ও বানাতে পারতো। এদের তো টিফিন খরচ হবে না। 50 টাকা যে বেচবে, 1 কেজি মায়ে গোপনে বেশি যে মেয়ে ছেলে হাতে দিব 50-60টা, অল টাইম তো বেচার কোনো ক্যাপাসিটি নেই। 1 মন পিস যে বেচবে হাট বাজারে, না রে 4-8টা দাম আছে, 3-8টা দাম আছে, আমার ছেলে মেয়ের গোপনে 200 টাকা দিই, পারতেছে না। ব্যর্থতা, সব জায়গায় কৃষক ব্যর্থতা। তো আজকে আলু বিক্রি করলেন কত? আলু বিক্রি করছি ভাই 10 টাকা। 10 টাকা? 10 টাকা। কিছু আলু দেখলাম 8 টাকাও আছে। 8 টাকা আছে, ওয়েস্টিজ আলু আসছে মার্কেটে। ওয়েস্টিজ মানে ব্যাড মাল। আচ্ছা আচ্ছা, ভালো না বেশি? হ্যাঁ, ভালো না, 8 খারাপ। টাকা 9 টাকা থেকে আছে অভিনয় ব্যাড মাল। 10 টাকাটা ভালো? 10 টাকা 11 টাকা ভালো, 11 টাকা আছে বাজার। 11 টাকাটা ভালো। আলুর কৃষকরা তো অনেক হতাশায় ভাই। হতাশা আলুর ব্যাপার, কৃষকরা অনেকেই ভেঙে পড়ছে। আমার মনে হয় আমরা এই 2025 সনের কান্নাকাটি আলুর ব্যাপারীদের বা কৃষকদের, আমরা 2026 সনে এই ফলাফল পাওয়া যেতে পারে। অর্থাৎ 2026 সনে আলু থাকবে আবার নিম্নে 30 টাকা, উপরে 50 টাকা, এরকম থাকবে। আলুর কৃষক আর আলু লাগাতে যাবে না। না যদি বাইরে আসতে বেশি বেশি করে আলু রপ্তানি করে, তাহলে কৃষক সামনে 26 সনে পিস আলু লাগাবে। নইলে আমার তো মনে করছে আলু আর লাগাবে যাবে না। যদি কৃষক মানুষের বাচ্চা হয়, যে খরচ সারের দাম এই আলু লাগানেই কমা দেবে। তোরা বাইরের আলুই খা, দেখ কেবে লাগে। যেমন গত বছর 50 থেকে 80 টাকা হয়েছিল, আবার 2026 সনে এমন হবে। কৃষক তো কান্নাকাটি করতেছে আলুর কৃষকরা, এদিক তো খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখে না? আরো আলু 4-5 রপ্তানি হলে পারে, আরো 20-25টা বাজার হলে পারে, কৃষকের মনে একটু আনন্দ হইতো। বা সামনে ঈদুল আজহা, এই আলু শুধু যারা লাগাইছে এদের ঈদুল আজহার নামাজ বা পোশাক বা ছেলে পেলে আনন্দ কিভাবে করে করাবে, কোরবানি কি দিয়ে দেবে, এটাও কিন্তু একটা হতাশার ব্যাপার। কিন্তু সেদিকে একটু খেয়াল রাখতে হবে তারা কেমন আছে। যেমন বগুড়ার মানুষ এবার অর্থহীন হয়ে যাচ্ছে। 15 বিঘে, 10 বিঘে, 16 বিঘে করে আলু লাগাইছে তারা, তাদের কান্নাকাটি থামছেই না। কি বলবার, বলার কিছু নাই। সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করি, বাণিজ্য মন্ত্রীর কাছে আবেদন করি, আলু দিন বেশি বেশি বাইরে আসে রপ্তানি করা হয়, যাতে 40 থেকে 20 থেকে 25 টাকা আলু বেচতে পারে। এই অবস্থা। যাই হোক, যেভাবে বাজার আছে এখন, বিদেশি পেঁয়াজ বলেন বা এইভাবে থাকলেও মোটামুটি ঠিক আছে। না, আসলেই তো এই মুহূর্তে বাইরের মাল আমদানি করা ঠিক হচ্ছে না। এইভাবে তো বাইরের মাল আমদানি করা ঠিক হচ্ছে না। কিন্তু আইপি দেওয়াও ঠিক হবে না। কিন্তু 60 টাকা 70 বাজার হলে আইপি বা বাইরের মাল থাকলে পারে কৃষক একটু কিন্তু লাভবান হতো কৃষক। হ্যাঁ, কিন্তু এইভাবে আইপি এখন বা এলসিবি আসলে কৃষক বাঁচবে না। আসলে 2026 সনে খুব সংকট হবে ভাই, সংকটের সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা এই দেখেন এই পিসটা যদি বর্তমান 45 টাকা বিক্রি করি, দেন হাই সুপার কোয়ালিটি অরিজিনাল দেশি মাল কিন্তু ভাই অনেক ভালো। এটা কত করে? এটা অনলি 45 টাকা। 45 টাকা? হ্যাঁ, অনলি 45 টাকা। এই মাল 45 টাকা। এটা কোথার ভাই? এটা বললাম না, সোনাপুরের মাল। সোনাপুরে? এটা মিডিয়াম। সোনাপুরেরটা 45 টাকা? মিডিয়াম, এটা কিন্তু মিডিয়াম। মিডিয়ামটা? এর চেয়ে ভালোটা কত? এর চেয়ে ভালোটা 48 টাকা। যেখানে ভালো ওই পাশে 48 টাকা দেখালাম এর আগে 48 টাকা। 48 টাকা। কিন্তু এই জন্য আমি বারবার আবেদন করি সরকারের কাছে, এই আলুটা যেন বেশি বেশি করে বাইরে আসে রপ্তানি করা হয়। যদি 20 থেকে 25 টাকা আলুর বাজার হয়, তাহলে কিন্তু কৃষক 2026 সনে আলু লাগাবে বা ফলন বেশি করবে। আর যদি এদের মূল্যায়ন না করা হয় আলুর, বলি কিন্তু 2026 সনে আলু আবার 50, 40 থেকে 60 টাকা বাদ হবে। এই কান্নাকাটি কিন্তু আমরা সেদিন কান্নাকাটি করে সাহায্য করতে পারবো না। তো আজকে বিক্রি হয়েছে কেমন? বিক্রি স্বাভাবিক হয়েছে ভাই। আজকে একটু দাম বেশি চাওয়াতে ক্রেতা কম। হ্যাঁ, কিন্তু আজকে দাম দেওয়ার কথা ছিল 48 থেকে 50 টাকা বাজার, কিন্তু আজকে 45 থেকে 48 টাকা বাজার। আটের বাজার কিন্তু 1900। এখানে 51 টাকা 52 টাকা 51 টাকা আনা পড়ে। আর যারা রানিং ব্যবসা করছে ওদের লস যাচ্ছে। ব্যাপারীরা কিনে 2-3 টাকা, হ্যাঁ, ব্যাপারীকে কিন্তু লস হইতেছে। এই জন্য আমি বারে বলি, আপনারা চাউলের দিকে তাকান, যেদিকে আমরা কৃষক খায়া বাঁচবো, সয়াবিন তেলের দিকে তাকান, মশলার দিকে তাকান, এবং সার, বীজ, কীটনাশক, এগুলো জরুরি ব্যাপারে তদন্ত করা হোক। এইগুলো যদি দাম তদন্ত না করে ডিলারদের কাছে না যায়, বীজ, কীটনাশক, সার, তাহলে কৃষক কিন্তু সামনে 2026 সনে সংকটের মুখে থাকবে। 48 টাকা আমার কাছে জিজ্ঞাসা করবেন। 48 লন করতে দেবেন, লন করে নেবেন, লন সমস্যা নেই। লন আমি খুলে দেবো, মাল খুলে দেবো, খুলে দেওয়া আমি কইতেছি কথা কখনো দেরি আছে। ফোন দিছে তো ইসরাফিল, কথা কখনো কি করবি বলি
হ্যাঁ তো ভাইয়া এখন আজকে সর্বোচ্চ 48 টাকা, ভালোটা 50 টাকাও আছে। হ্যাঁ এটা হ্যাঁ সবচেয়ে 50টা আছে, মাথা বাজার আছে, তবে অন্যান্য করে আমি 50টা বিক্রি করতে পারিনি এখনো, 45 48টার মধ্যেই আছে। তো বাজারটা অনেকেই আসলে ক্রেতা শূন্য, তবে আজকে বাজার 48 থেকে 50, কিন্তু বাজার আছে 45 থেকে 48। প্রত্যেক ব্যাপারী 2 টাকা 2.5 টাকা লস যাচ্ছে কেজিতে। আর আমি তো বারবার একই কথা বলি, এই যে কৃষকের জন্য ডিলারের সারের ঘরে এভরিথিং যেসব ঘর আছে, কীটনাশকের ডলার ডিলার এগেরে কঠোর পদক্ষেপ নিতে হবে, নজরে রাখতে হবে সরকারের। কেন 2200 টাকা সার 3000, কেন 1700 টাকার সার 2500 টাকা, কেন সোয়াবিনটা লিটারে 15 টাকা বেশি, কী জন্য এই মুখোমুখটার দাম বেশি, কারণটা কি? এগুলো তদন্ত করতে হবে। এটাই আমার এখন কি বলার কিছু শেষ নাই ভাই। কৃষকের কান্নাকাটি থামছেই নাই। এখন আমাদের দোকানের নাম মেসার্স আহসানরা, শ্যামবাজার, ঢাকা। আমি আকাশ ভাই, মোবাইল নাম্বার 01721 38 26 12। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে।